এখন বাজে রাত্রির ঠিক 2টো। আমরা ছাড়লাম কোলাঘাট। আমি রঞ্জিতাকে বলেছিলাম ফার্স্টে থাকার জন্য। ভুবনেশ্বর 318 কিলোমিটার, বালাসোর 119 কিলোমিটার। রাস্তাটাও সেরকম, সেই লেভেলের রাস্তা বস, সেই লেভেলের রাস্তা। গাড়িটায় একটা ঝনঝন করে কিছু একটা আওয়াজ আসছে, বুঝতে পারছি না ওটা আওয়াজটা, ধরতে পারছি না কোথার থেকে আসছে আওয়াজটা, কিন্তু একটা ঝনঝন ঝনঝন করে একটা আওয়াজ আসছে। এখন বাজে ঘড়িতে সময় 4:30। আমরা দাঁড়িয়ে রয়েছি বেলদায় একটা চায়ের দোকানে। সেকেন্ড স্টপ নিচ্ছি আর খাচ্ছি চা, তারপরে বেরোবো আবার। গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা সেকেন্ড স্টপ থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা যাচ্ছি থার্ড স্টপের উদ্দেশ্যে। তো সেকেন্ড স্টপ আমাদের যেখানে ছিল সেই জায়গাটা ক্রস করে আমরা কিছুটা দূর এগিয়ে এসে আমরা দাঁড়িয়েছিলাম। সোনাকানিয়াতে রয়েছি। তো সোনাকানিয়ায় আমরা একটু চা খেলাম। চা খেয়ে এখন বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। তো চাইছি যতটা কভার করা যায় ঠান্ডায় ঠান্ডায়, কারণ এরপরে রোদ্দুর উঠে গেলে প্রচণ্ড কষ্ট হবে। তো দেখা যাক কী করা যায়, কত দূর এগোনো যায় জানি না। এর আগে তোমাদের নাইটের ভিউ দিয়েছি, এবার তোমাদের দিনের ভিউ দিচ্ছি। সাথে থাকো, দেখতে থাকো, চলতে থাকো। এখান থেকে জলেশ্বর 6 কিলোমিটার। তো আমাদের জলেশ্বর, ভুবনেশ্বর, কটক ক্রস করে, পুরী ক্রস করে এগিয়ে যেতে হবে সামনে। এটা আমাদের আজকের 5th টোল, 5 নম্বর টোল ক্রস করছি। তো সামনে যাচ্ছে তন্ময় আর রনি, তার আগে যাচ্ছে রঞ্জিতদা। দারুণ রাস্তা, দারুণ ভিউ, এক কথায় অসম। আমরা উড়িষ্যায় এন্টার করে গেছি। বিদায় জানিয়ে দিয়েছি ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানিয়ে উড়িষ্যার রাস্তায় আমার ছোট্টু ছুটে চলেছে। আমরা ক্রস করছি জলেশ্বর থেকে আমাদের যে পরবর্তী যে ব্রেক হবে, মানে ব্রেকফাস্ট আমরা যেখানে করব, সেটা এখান থেকে 1 ঘন্টা 19 মিনিট সময় লাগবে, 81 কিলোমিটার। ও রাস্তাটা দেখো, এরকম গিয়ে এরকম নেবে, আবার এরকম উঠেছে। ও সলিড। জানি না ক্যামেরায় কতটা কি ভালো লাগছে, কতটা কি বুঝতে পারছো, বাট সামনাসামনি এক ঘর। কোনো সময় যদি আসো ফিল করবে জিনিসটাকে। কোনো দিন ভাবিনি যে পুরী গেছি, ট্রেনে করে পুরী গেছি, অনেকবার গেছি, বাট কোনো দিন ভাবিনি যে গাড়ি নিয়ে চলে আসবো, তাও আবার পুরী ছাড়িয়ে 200 কিলোমিটার দূরে। পুরী থেকে 200 কিলোমিটার দূরে আমরা আরও যাব, কোনো দিন ভাবিনি। এই ফার্স্ট টাইম। প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড। ভিউটা দেখো ভাই, ভিউ দেখো। এখানে রাস্তাটা এখনও চালু হয়নি, একটা ব্রিজ হচ্ছে, তো তার জন্য এই ডিভিশনটা, এটা আগের রাস্তা, আর নতুনটা হচ্ছে এই ব্রিজটা হলে আরও বেটার। তো সেই কারণে এখানে একটা ডিভিশন আছে। এটা আমরা ফার্স্ট ডিভিশন পেলাম, এর আগে আমরা কোনো ডিভিশন পাইনি। রাত্রেবেলায় এই ডিভিশনগুলো না প্রচুর চাপে। তো এই গান্ধী চক থেকে বালাসোর হচ্ছে 30 কিলোমিটার। চাইছি আকাশটা যদি এরকম মেঘলা থাকে না, জমে যাবে বস, জমে যাবে যদি এরকম মেঘলা পাই আকাশটা। জানি না এখন কি পাবো না, নো আইডিয়া। রাস্তার ধারে কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, দেখেছো? ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে, দারুণ লাগছে দেখতে।
গাড়িটা বেশ ভালো রাইড করছে, কিন্তু একদম ঠিকঠাক স্পিড মেনটেন করছে, পারফেক্ট, খুব সুন্দর রাইড করছে। আমরা আছি এখনও NH-16-এর ওপর। এখান থেকে ভুবনেশ্বর 204 কিলোমিটার। তো আমরা ভুবনেশ্বরের দিকেই যাচ্ছি। বালাসোর 10 কিলোমিটার। ভাই রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা নিয়ে কোনো কথা নেই। খালি আমরা একটা ডিভিশনই পেয়েছি, আদার্স কোনো ডিভিশন পাইনি, কিন্তু রাস্তা নিয়ে কোনো কথা নেই। রাস্তাটা দেখো ভাই, রাস্তাটা দেখো। ও পুরো এরকম গিয়ে এরকম উঠে গেছে। বিউটিফুল ভাই, বিউটিফুল। রাস্তা অসাধারণ, অসাধারণ রাস্তা। চারদিকে দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখো রাস্তার দুধারে। দারুণ লাগছে, দারুণ লাগছে ভাই। নেচার বিউটি, নেচার। তো যাই হোক, এখানে একটা রাস্তার কাজ চলছে, সেই জন্য আরেকটা ডিভিশন পেলাম। এই ব্রিজটা তৈরি হচ্ছে, এই রাস্তাটা তৈরি হচ্ছে। এই রাস্তাটা হলে আরও স্মুথ হয়ে যাবে যাওয়াটা। তো এখন এই রাস্তা দিয়েই যেতে হচ্ছে। সামনে আছে রেলগেট। এই জায়গাটার রাস্তাটা একটু খারাপ আছে রেলগেটের জন্য, বাট না হলে রাস্তার কোনো সমস্যাই নেই। এইখানেই একটুখানি খারাপ পেলাম। তো এই রাস্তাটা ঠিক হয়ে গেলে, উপরে একটা ব্রিজ মতো পড়ছে, রাস্তাটা ঠিক হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না। তখন এই যে রেল গেটটা, এটাকে বাইপাস করে চলে আসা যাবে ওপর দিয়ে। তো যতদিন না হচ্ছে ততদিন এখান দিয়েই যাতায়াত করতে হবে। ভদ্রক স্ট্রেট। তো আমরা ভদ্রকের দিকেই যাচ্ছি স্ট্রেট। এটা হচ্ছে আজকে আমাদের 6 নম্বর টোল। তো টোলের রাস্তাটা শুধু দেখো, এখানে অবস্থাটা এরকমটা আশা করিনি যে রাস্তাটা এরকম হবে। টোলের এই জায়গাটা বেটার হওয়া দরকার আরও। ভাই মাখনের মতো রাস্তা, মাখন পুরো। ও রাস্তা দেখেছো, এরকম উঠছে আবার এরকম নামছে, আবার এরকম উঠছে এরকম নামছে। আমরা এখন এসে দাঁড়িয়েছি সরো এলাকায়। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি সরো। তো এখানে এসে দাঁড়িয়েছি, এখানে একটু রেস্ট হচ্ছে, চা খাওয়া হচ্ছে। কারণ গান চালাবে বলছে, গান টান চালিয়ে কী করে নাচানাচি করছে সব। তো গান চালিয়ে নাচানাচি করবে, তো নাচানাচি করে তারপর আমরা বেরোবো। দূরে ওই যে ওইটা দূরের, ওটা হচ্ছে পাহাড়। দেখো এটা পুরো পাহাড়, পুরো পাহাড়। এখন বাজে ঘড়ি কাটায় সকাল 7টা 7, আর আমরা আছি বালাসোর এর সরোতে। হ্যাঁ, একটা জায়গার নাম তো ভালো লেগেছে, একটা জায়গার নাম বস্তা। বস্তা, একটা জায়গার নাম লেখা ছিল বস্তা। ভাই কিছু বল। ওটা খাচ্ছে আর বাইসেপ বানাচ্ছে, ওইটা আর কি বোঝাতে চাইলো। ঠিক আছে, এখানে মোটামুটি আর কারোর শরীরে এনার্জি নেই, সব আটা হয়ে গেছে। আমাদের গাড়ি হচ্ছে 3টে গাড়ি আছে, ইউনিকর্ন, আর এটা হচ্ছে HF ডিলাক্স। তো এটা হচ্ছে রঞ্জিতদার গাড়ি ইউনিকর্ন, আর এটা হচ্ছে তন্ময়ের গাড়ি HF ডিলাক্স।
আর ওটা তো আমার। যাই হোক, এখানে আমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার এখানে থেকে বেরিয়ে যাব। তো চলো, দেখা হচ্ছে একদম এরপর রাস্তাতে যাওয়ার পর। আমরা ছিলাম হচ্ছে বালাসোরের সোরোতে। এখন বাজে সকাল 8:27। আমরা সোরোতে এসেছিলাম ঠিক সকাল 7টার সময়। 1.5 ঘন্টা মতো আমরা রেস্ট নিলাম। 1.5 ঘন্টা রেস্ট নিয়ে, ব্রেক নিয়ে, চা খেয়ে একটু বসে রিল্যাক্সে তারপর এখান থেকে সোরো ছেড়ে বেরোচ্ছি আমরা গন্তব্যের উদ্দেশ্যে। তো এতক্ষণ আমরা ওখানে ছিলাম, এনজয় করলাম, তো এখন বেরিয়ে গেলাম। তো চলো এগোতে থাকি। ভুবনেশ্বর 136 কিলোমিটার। তো ভদ্রক সিটিটাকে আমরা বাইপাস করে সোজা বেরিয়ে গেলাম, সোজা বেরিয়ে যাচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। ঠিক আছে, রাস্তায় রাইডেতে রাস্তায় কিন্তু হেভি মস্তি হচ্ছে বস, হেভি মস্তি হচ্ছে। গান চালিয়ে নাচ হচ্ছে, আড্ডা হচ্ছে, এভরিথিং। ভিউটা দেখো, ভিউ, জাস্ট ভিউটা দেখো, দারুণ ভিউ, দারুণ ভিউ। এইসব নিজের চোখে না দেখলে না জাস্ট ভাবা যায় না। ডান দিকে দেখো, পাহাড়কে ডান দিকে রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, দারিংবাড়ি। জানি না ওখানে কতটা কি ওয়াটারফল পাবো কি পাবো না, এই বিষয় বৃত্তান্ত জানা কিছু নেই। যাচ্ছি, দেখা যাক, তোমাদের সবটাই দেখাবো, দেখা যাক কি পাই কি না পাই। তবে একটা এক্সপিরিয়েন্স হবে যে এই সময় আসলে এরকম কোনো কিছু পাওয়া যাবে না, আর যদি এর পরে আসা যায় তাহলে পাওয়া যেতে পারে। একটা এক্সপিরিয়েন্স হবে, তোমরাও জানতে পারবে যে এই সময় আসাটা ঠিক নয়, হ্যাঁ, কি আসা ঠিক, তো এগুলো সব জানা যাবে। তো দেখা যাক, যাচ্ছি আমরা দারিংবাড়ি। জানি না আমার গোপ্রো কতটা কি ক্যাপচার করতে পারছে, তবে সামনে থেকে দারুণ লাগছে। ভুবনেশ্বর 62 কিলোমিটার। তো যাই ভুবনেশ্বরের দিকে, ওখানে গিয়ে করব ব্রেকফাস্ট। ঘড়িতে এখন সময় হয়েছে 11:25। কী বলো তো, এইসব ভিউগুলো না তুমি ট্রেনে করে আসলে পাবে না। রোড আসলে পরে সব কিছু পেয়ে যাবে, এক কথায় এক ঘর, সব কিছু একসাথে। 6.9 কিলোমিটার, 9 মিনিট সময় লাগবে যেতে। সবারই খিদে পেয়ে গেছে, সবাই বলছে খিদে পেয়েছে, আমারও পেয়েছে ভাই। দারুণ লাগছে, দারুণ। দুদিকে গাছ, মধ্যেখান দিয়ে রাস্তা, দারুণ লাগছে। আর গাছগুলো খুব সুন্দর সুন্দর গাছ। আর আমরা যেটা চেয়েছিলাম, ওয়েদার সেরকমই সাপোর্ট করছে, রোদ্দুর খুব একটা নেই, মেঘলা মেঘলা ওয়েদার। আমরা একদম সোজা রাস্তা, একদম সোজা রাস্তায় চলছি, কোনো নো এদিক ওদিক, রাস্তা যেরকম যাচ্ছে সেরকম চলেছি। মহানদী ব্রিজ, নদীটা দেখো তোমরা, পুরো চড়া পড়ে গেছে, কত বড় চওড়া নদী, পুরো চড়া পড়ে গেছে নদীটায়। শুধু একটুকুনি জায়গায় জল আছে, বাকি পুরোটা চড়া। বর্ষার সময় এই নদী দেখার মতো হয়ে ওঠে। এটা হচ্ছে রোড, আর ওই দিকের ব্রিজটা হচ্ছে ট্রেন। তোমরা যদি পুরী এক্সপ্রেসে আসো বা জগন্নাথ এক্সপ্রেসে আসো হাওড়া থেকে, তো এই যে ব্রিজটা না, এই ব্রিজটা ক্রস করবে ঠিক ওই মাঝরাত বরাবর। মানে মাঝরাত বলতে ওই 2:30-2:30টার দিকে তোমরা এই ব্রিজটা ক্রস করবে। কারণ আমি যতবার গেছি ততবার এই ব্রিজটা ওরকম টাইমেই ক্রস করেছি, মানে ব্রিজটা কিছু দেখতে পাইনি, রাত্রেবেলা কিছু দেখতে পাইনি। তো এখন মন ভরে দেখছি কত চওড়া, কত বড়, পুরোটা চড়া পড়ে রয়েছে, গাছ উঠে গেছে। এইসব জিনিস দিনের বেলা না আসলে বা রোডে না আসলে না ঠিকমতো তুমি বুঝতে পারবে না। রোডে যতক্ষণ না আসছে ততক্ষণ তুমি বুঝতে পারবে না, রোডে আসলে তবেই তুমি বুঝতে পারবে যে প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির যে দৃশ্য, সেইগুলো রোডে আসতে হবে, বাইক নিয়ে আসতে হবে, তবে বুঝতে পারবে। আমার তো হেভি লাগছে, হেভি। কোনোদিন ভাবিনি যে বাইক নিয়ে চলে আসবো এতটা দূর। তো চলো এগোতে থাকি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার এই জার্নি।
তো কটক মোড়কে বাইপাস করে আমরা সোজা বেরিয়ে গেলাম। এখান থেকে পুরী 80 কিলোমিটার। তো আমরা তো পুরী যাচ্ছি না, পুরী নিয়ে ভাবনা চিন্তা করেও লাভ নেই। আমরা আছি এখন কটক। এখান থেকে কটক থেকে ভুবনেশ্বরের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। তো আর 20 কিলোমিটার যাব, তারপর পাবো আমরা ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরকে ক্রস করে আমরা সোজা বেরিয়ে যাব। চলে এসেছি ফুয়েল আপ করতে। ফুয়েল আপ করতে হবে, তেল নেই। এখানে দেখো পেট্রোলের দামটা দেখো, 109 টাকা 6 পয়সা, 109.06। আর আমাদের কলকাতার দাম হচ্ছে 113 টাকা। এখান থেকে করে নিয়েছি ফুয়েল আপ। তো ফুয়েল পুরো ফুল আছে। এবার সোজা বেরিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, ব্রহ্মপুর 157 কিলোমিটার। তো ট্রেনে করে আসলে, দারিংবাড়ি যেতে গেলে ট্রেনে করে আসলে ব্রহ্মপুর স্টেশনেই নামতে হয়। নেবে ওখান থেকে বাস, অটো, ফোর হুইলার, যাই হোক কিছু ওখান থেকে ব্যবস্থা করে তারপর এগোতে হয়। তো বন্ধুরা, আমরা এখন আছি কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ের উপরে। তো কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে যেন আরও মাখন হয়ে গেছে রাস্তাটা, রোডটা যেন আরও মাখন। আগে যা মাখন ছিল তার থেকেও বেশি মাখন হয়ে গেল।